ভূমিকম্প ঘটে পৃথিবীর ভেতরে থাকা বিশাল টেকটনিক প্লেটগুলোর নড়াচড়া থেকে। এই প্লেটগুলো যখন একে অপরের সঙ্গে ধাক্কা খায়, ঘষা লেগে আটকে যায় বা হঠাৎ সরে যায়, তখন ভূগর্ভে জমে থাকা শক্তি মুহূর্তে মুক্তি পায়। এই শক্তির বিস্ফোরিত মুক্তি মাটিতে কম্পন সৃষ্টি করে, যেটাই ভূমিকম্প। ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে মাপা হয়, আর কেন্দ্রবিন্দুকে বলা হয় হাইপোসেন্টার। মাটিতে যেখান থেকে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয় সেটাই এপিসেন্টার। বড় ভূমিকম্প সাধারণত প্লেট সীমান্তে ঘটে, তবে ভেতরেও চাপ সঞ্চিত হয়ে কম্পন হতে পারে। 5 কোটি বছর আগে পৃথিবীতে কোনো একদিন বা রাত হঠাৎ প্রচণ্ড শব্দে কেঁপে উঠল ভূত্বক বা ক্রাস্ট। বর্তমানে ভারত মহাসাগর, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশীয় উপমহাদেশের দেশগুলোর যেখানে অবস্থান, 7.5 কোটি বছর আগে সেখানে ছিল টেথিস মহাসাগর। সেই সাগরের তলদেশ ভেদ করে ওপরে উঠতে থাকে পলল শিলা, কারণ ভূপৃষ্ঠের নিচে দুটি টেকটনিক প্লেট, ইন্ডিয়ান এবং ইউরেশিয়ানের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ইন্ডিয়ান টেকটনিক প্লেট উত্তরে সরে এসে ইউরেশিয়ানকে ধাক্কা দেয় এবং দুই প্লেটই মহাদেশীয়। তাদের ঘনত্ব একই হওয়ায় একটি আরেকটির নিচে তলিয়ে না গিয়ে ধাক্কা খায়, আর টেথিস সাগরের পলল শিলাগুলো ভাঁজ হয়ে ওপরে উঠতে শুরু করে। এভাবেই ভূপৃষ্ঠের বুকে সুউচ্চ হয়ে জেগে ওঠে পৃথিবীর বৃহত্তম এবং সর্বোচ্চ পর্বতমালা হিমালয়। কিন্তু হারিয়ে যায় টেথিস মহাসাগর। তাই তো হিমালয়ের বিভিন্ন স্তরে স্তরে বিজ্ঞানীরা আজও খুঁজে পান সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম। দুটি প্লেটের সংযোগস্থলকে অভিসারী সীমানা বা কনভার্জেন্ট বাউন্ডারি বলা হয়। ইন্ডিয়ান টেকটনিক প্লেট আজও সক্রিয়ভাবে প্রতি বছর 5 সেন্টিমিটার গতিতে উত্তরের দিকে সরছে, ফলে হিমালয় পর্বতমালার উচ্চতাও বাড়ছে। এ কারণে এই অঞ্চল বেশি ভূমিকম্প প্রবণ। তবে এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে এক অশনি সংকেত দিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, তিব্বতের নিচে ইন্ডিয়ান প্লেট ভাঙছে। ভূতাত্ত্বিক এক গবেষণায় দেখা গেছে, হিমালয়ের নিচে ইন্ডিয়ান প্লেট কোনো একক অবিভক্ত স্ল্যাব নয়, বরং এটি 90 থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের দিকে ইয়াডংগুলু ও কোনাসাংরি রিফট জোনের কাছে নিজ থেকেই ভেঙে এবং ছিঁড়ে ভূগর্ভের অভ্যন্তরে বা আর্থ ম্যান্টেলে ডুবে যাচ্ছে। অন্যদিকে হিমালয়ের পশ্চিমে এই প্লেট অক্ষত, কিন্তু ভূগর্ভের 100 কিলোমিটার উত্তরে ইয়ারলুং জাংবো সার্টারের দিকে দেবে যাচ্ছে। এই আলাদা হয়ে যাবার প্রক্রিয়াকে বলা হয় ডিলামিনেশন। ইন্ডিয়ান প্লেটের লিথোস্ফেরিক ম্যান্টেলের ঘন অংশ ছিঁড়ে আর্থ ম্যান্টেলে ঢুকে যাচ্ছে। অন্যদিকে তিব্বতের নিচে দক্ষিণে নতুন করে লিথোস্ফিয়ার স্তর ক্রমাগত বেড়ে চলেছে। বিজ্ঞানীদের মতে তিব্বতের নিচের অংশও ভাঙছে। ইন্ডিয়ান প্লেটের অস্বাভাবিকতা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা বলছেন, মহাদেশীয় প্লেটের এভাবে ভেঙে যাওয়া খুবই বিরল ঘটনা। দেশ বা মহাদেশ এই ভাঙনের ফলে প্রচণ্ড ভূকম্পনের পর আলাদা অথবা বিলীনও হয়ে যেতে পারে। এই পুরো প্রক্রিয়ায় ভূগর্ভ এবং ভূত্বকে যেই ভয়াবহ চাপ সৃষ্টি করছে, এর ফলে ঘন ঘন ভূমিকম্প, এমনকি নতুন রিফট জোন তৈরিতেও এই ঘটনা ভূমিকা রাখবে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ সাইমন কেম্পলার বলেন, দুই মহাদেশীয় প্লেটের সংঘর্ষ, প্লেট ভাঙা, রিফট জোন ও সার্টার লাইন, অ্যাস্টেনোস্ফেরিক ওয়েজ সৃষ্টি, ডিলামিনেশন সব মিলে হিমালয় তিব্বত অঞ্চল পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলে পরিণত হয়েছে এবং শক্তিশালী ও ঘন ঘন কম্পন নিয়মিত অনুভূত হবার শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে দেবে যাওয়ার থেকেও ছিঁড়ে ভেঙে যাওয়াটা বেশি ভয়ঙ্কর।